একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন, আর ইচ্ছা হয়েছে খুদের ভাত খাবো, আর ভাত খাবো তার সাথে লাউ পাতা বাটা। তো আজকে দেখো লাউয়ের বাগানে চলে এসেছি আমরা। জালি জালি পাতাগুলো এইরকম বড়ও নেওয়া যাবে, অসুবিধা নেই। এই আর একটা জালি পড়েছে। খুদের ভাতের মধ্যে তো কিছু সবজি টবজি দেবো ভেবে মা চাষ করেছে পালং শাক, এখন পালং শাক তুলবো। দেখো এতগুলো পালং শাক আমাদের জমি দিয়ে তুলে নিলাম। আমাদের ছোট্ট একটা জমি আছে ছাদের ওপর। লঙ্কা এগুলো দিয়ে দেবো, এবার দেবো নুন, একটুখানি ওই যে বেছে বেছে উঠেছে, কড়াইটা ধুইনি। আস্তে আস্তে ছাড়িয়ে সিমগুলো শীষ ফেলে দিলাম, দিয়ে আলুটাকে ছাড়িয়ে কেটে নিলাম। তার সাথে দিলাম এই যে কাঁচা লঙ্কা, এবার দিলাম লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। অর্ধেকটা বাটা হয়ে গেছে। কচি কচি পালং শাক একদম। খুদের ভাত রেডি হয়ে গেছে, এখন মা সবাইকে বেড়ে দেবে। দারুণ হয়েছে খেতে। ভাতের যা স্বাদ আলাদা করে আমার আর কিছু বলার নেই। ছোটবেলা থেকে এই ভাত খেতে ভীষণ ভালোবাসি, মা করে দিত, বিশেষ করে শীতকালটা আর সকালবেলাটা করতো। আমি কিছু বলবো না, তোমরা শুধু বানিয়ে খাবে, বুঝতে পারবে।